জানেন যে এখন আলোচনা করার কথা ছিল, কিন্তু আলোচনা তো সংক্ষেপে করতে হচ্ছে, যেহেতু আজকে ঈদগাহ কমিটির কথা বলা হয়েছিল। কারণ আমাদের ঈদগাহ কমিটি, আমাদের যে কমিটি ছিল, ওই কমিটি তো বিলুপ্ত ঘোষণা করেছে। এজন্য আমরা চাইছিলাম যে রমজানের ভিতরে কমিটি করার জন্য, কিন্তু সেটা আমাদের হয়তো হলো না। এর জন্য যেহেতু আমি আপনাদের সন্তান, আমি এই ঈদগাহে জামাত আদায় করি, এই ইউনিয়নের চেয়ারম্যান, সেই হিসেবে আমি দায়ভারটা আমার কাছে এসে পড়ে। এই জন্য আমি আলোচনা করে বলছিলাম যে 7:30টায় আপনারা ঈদগাহে উপস্থিত হবে। আমরা 7:30টার সময় ঈদগাহে আমরা কমিটি করব। তো আমরা আমাদের ইমান দুর্বল আছে, টাকা নেই। এখন এই খালটা আমি চাচ্ছি যে আমি আরো 1 লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছি, আমার ফান্ডে টাকা আছে। এই সপ্তাহে টাকাটা বরাদ্দ দেবো, যে এইখানে যেহেতু আমাদের জানাজা পড়ার জায়গা সবচেয়ে, এই জায়গাটা এইটা, এছাড়া আমাদের কোনো জানাজা পড়ার জায়গা নাই। এই জন্য আমি চাচ্ছি এখানে 1 লক্ষ টাকা দিয়ে এখানে একটা ঘাট তৈরি করবো। টাকা আমি এখানে কথা দিচ্ছি, আমি 1 লক্ষ টাকা বরাদ্দ আমি এখানে মানে আজকে দিয়ে গেলাম 1 লক্ষ টাকা বরাদ্দ এই ঈদগাহ ঘাটের জন্য। তো আপনাদের কাছে আমি চাচ্ছি যে এই খালটা খনন করে, এই খাল যেহেতু বালি ভরাট করে দিলে ওখানে হবে না, খালটা খনন করে এইখানে মাটি দিয়ে ভরাট করে তারপরে বাউন্ডারি দিয়ে সুন্দর পরিবেশ করার জন্য। আর যেহেতু খালটা আমাদের মাঝি ভাইরা করে, মাঝি ভাইদের কাছে অনুরোধ, মাঝি ভাই আপনারা খালটা মানে জনগণের স্বার্থে যদি আপনারা দিয়েছেন তাহলে আমার মনে হয় ভালো হতো। এখন ঈদগাহের জন্য দেবেন নাকি গোরস্থানের জন্য দেবেন নাকি মসজিদের জন্য দেবেন, সেটা আপনারা মুসল্লিরা আলোচনা করে এটা করলে সুবিধা হবে। সময় হয়ে গেছে, আমাদের সাবেক সভাপতি এখনই সারা দেবেন, তাহলে আপনারা থেকে কমিটি সারা দেবেন।